হলো ক্লাস থেকে বের করে দিব। ইফ সি3 গ্রেটার 80। আমরা প্রোগ্রামিংয়ে দেখব কোন ফাংশন ইউজ করছি বলো। র্যাঙ্ক ফাংশন কিভাবে করছি, কত নম্বর কলাম কত নম্বর রো বলো। ই নম্বর কলাম 3 নম্বর রো কমা দিয়ে তারপর কি করছি, ই নম্বর কলাম 3 নম্বর রো থেকে কি করছি কোলন দিয়ে ই নম্বর কলাম 10 নম্বর রো। ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের আগে এবং হচ্ছে তো পরে কি দিলাম $সাইন। তুমি এটা অ্যাপ4 কিবোর্ডের অ্যাপ4 প্রেস করলে হবে, অথবা হচ্ছে তুমি শিফট সিপে ধরে 4 প্রেস করলে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা র্যাঙ্ক ফাংশনটাও দেখতে পারলাম না মোটামুটি। ঠিক আছে, ওকে। তুমি তো এটা বের করতে পারবা কীভাবে ফার্স্ট ফেল বের করে, এটা তো দেখাচ্ছি আমি অবভিয়াসলি তোমাদেরকে। এখন আমরা দেখাবো হচ্ছে ইফ ইফ ফাংশন দেখাইছি, ইফ এলস ফাংশন দেখাইছি, এখন দেখাবো হচ্ছে তোমাদেরকে কাউন্ট ইফ। দেখো কাউন্ট ইফ, তো দেখো কাউন্ট ইফটা আমরা কীভাবে বের করতেছি দেখো, মানে কয়জন হচ্ছে তো পাস করছে, অ্যাসাইনমেন্ট পুরো আছে, এগুলো আমি কোয়েশ্চন দিছি। ঠিক আছে, কয়জন পাস করছে কয়জন ফেল করছে এটা আমরা কীভাবে বের করবো। এখানে পাস কয়জন করছে বলো, কয়জন? 5 জন না আরও বেশি? 5 জন। আর ফেল কয়জন করছে? 3 জন। তাহলে আমরা বের করি কাউন্ট ইফ দাও ইকুয়াল কাউন্ট ইফ তুমি দাও এখানে কাউন্ট ইফ দিয়ে এবার সিলেক্ট করো। ঠিক আছে, সিলেক্ট করলে হয়ে যাবে G3 থেকে G10 কমা দিবা, ইনভার্টেড কমার ভিতরে কি লিখবা ফার্স্ট দাও এন্টার দাও। ঠিক আছে, কয়জন হয়েছে বলো? 5 জন না? তুমি এবার দাও, আবার দাও কাউন্ট ইফ, এবারে আমি ফেলটা বের করি। তুমি এবার দাও সিলেক্ট দাও
তার কমা দাও, ইনভার্টেড কমার ভিতরে ফেলটা দাও। ফেল, ফেলের ক্ষেত্রে আমি এফ বড় হাতের দিছি না, তুমি এফ ছোট হাতের দিয়ে দেখো, ঠিক আছে? আর সেখানে দেখো কেস সেন্সিটিভ না, তোমার নিবে, ঠিক আছে? নিচে, তাই না? তুমি যদি এখানে দাও ফেলের পরে এল যদি দুইটা দাও, তখন কি হয় দেখো, এরকম এক্সপেরিমেন্ট করবা, ঠিক আছে? জিরোটা, ঠিক আছে? তাহলে মানে বুঝতেছো যে কেস সেন্সিটিভ না। কেস সেন্সিটিভ বলতে হচ্ছে যে বড় হাতের হলো বড়। টোটাল মার্ক কত পাইছে এখানে? 140 হচ্ছে টোটাল হাইয়েস্ট স্টুডেন্ট। কোন টোটাল?
করে দিচ্ছি। 2 দেখো 2 4 6 8 এরকম জোর দিলাম, আর এগুলো হচ্ছে আমি ম্যানুয়ালি দিলাম মার্কিংটা, ঠিক আছে ঠিক আছে। তারপর গ্রেডটা আমি দিলাম কন্ডিশন করে, তারপর টোটালটা বের করলাম সাম করে, র্যাঙ্কিং ফাংশন ইউজ করলাম, তারপর রেজাল্ট হচ্ছে যে তোমার ইফেলস ফাংশন ইউজ করলাম, তারপর এখানে হচ্ছে যে আমি কাউন্টিং বের করলাম, ঠিক আছে ক্লিয়ার। তারপর এখানে হচ্ছে আমি মার্কিংটা অটোমেটিকলি হাইস্ট ভ্যালুটা হচ্ছে তো 140 গ্রিন হয়ে গেছে, লোয়েস্ট ভ্যালুটা 59 এটা রেড করে দিয়েছি। এটা হচ্ছে কি কন্ডিশন ফরম্যাটিং এটার মাধ্যমে, ঠিক আছে। সেমভাবে অ্যাটেন্ডেন্সও করতে পারবা। অ্যাটেন্ডেন্সে আচ্ছা বলো আইম্যান বলো, অ্যাটেন্ডেন্স হচ্ছে দ্য হাইয়েস্ট নাম্বার, মানে হাইয়েস্ট অ্যাটেন্ডেন্সের স্টুডেন্ট কীভাবে বের করবো? ভেরি গুড। ম্যাক্স দিয়ে হচ্ছে এটা হাইয়েস্ট, মিনিমাম দিয়ে হচ্ছে লোয়েস্ট, ঠিক আছে। এইভাবে একটা জিনিসটা সব জায়গায় অ্যাপ্লাই করবা। এইদিকে দেখো, তুমি দেখো এই ভ্যালুগুলো চাইলে হচ্ছে আমি কি র্যান্ডম ভ্যালুর মাধ্যমে বের করতে পারবো, ঠিক আছে। দেখো আচ্ছা ধরো দেখো ইকুয়াল দিলাম না, র্যান্ডম বিটুইন মানে একটা জিনিস শুধু এক জায়গায় না অনেক জায়গায় ইউজ করতে পারবা। 10 থেকে তুমি যতটুক দাও, ঠিক আছে। ধরো 60-এর মধ্যে তুমি হচ্ছে তো এখানে মার্কিংটা বের হবে, ঠিক আছে। 10 থেকে 60-এর মধ্যে হচ্ছে সবাইকে আমি মার্ক দিচ্ছি 100-এর মধ্যে 130 না। তুমি সেমভাবে ম্যাথের জন্য নাও, তারপর দেখো এগুলোর জন্য দাও, সবগুলোর জন্য নাও, 10 জন স্টুডেন্টের জন্য, ঠিক আছে। এখন কিন্তু তুমি চেঞ্জ করলে ভ্যালুগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। স্টেবল না, ঠিক আছে, স্টেবল না, ক্লিয়ার। তুমি স্টেবল কীভাবে করবা? কন্ট্রোল সি দিয়ে কপি করে মাউসের রাইট ক্লিক পেস্ট স্পেশালে যাবা, পেস্ট স্পেশাল, এই দেখো এইভাবে সিলেক্ট করবা, কন্ট্রোল সি দিয়েছিলাম, পেস্ট স্পেশাল। তুমি এভাবে কি ভ্যালু দিবা, ঠিক আছে, এভাবে ভ্যালু দিবা, তারপর তুমি এন্টার, ঠিক আছে। ক্লিয়ার কনসেপ্ট, এভাবে মনে রাখবা। আর নাহলে তুমি কি করতে পারো, এইভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর তুমি হচ্ছে জাস্ট এটা দিতে পারো, এখানে ক্লিক করলো এটা কি ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে। এটা তো ভ্যালু, ঠিক আছে, তুমি এভাবে দিতে পারো, ঠিক আছে। এন্টার 2-3 ভাবে দিতে পারবা, ক্লিয়ার। এখন কিন্তু তোমার কি স্টেবল হয়ে গেছে, ঠিক আছে, আর নড়বে না, ক্লিয়ার। তাহলে তুমি এখানে দেখছো আমি ম্যানুয়ালি চাইলে এটাও করতে পারবো, এটাও আমি কি ফাংশন দিয়ে করতে পারবো ইমপ্লিমেন্ট, এটাও আমি ফাংশন দিয়ে ইমপ্লিমেন্ট করছি, এটাও আমি ফাংশন দিয়ে ইমপ্লিমেন্ট করছি। ম্যানুয়ালি করতেছি না কাজ, কিন্তু অটোমেশন করতেছি। এটাও আমি ফাংশন, এটাও ফাংশন, এগুলো ফাংশন। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। তোমার এগুলো কমন প্রয়োজন হবে। 1000+ ডাটাবেস নিয়ে কাজ করবা, এমপ্লয়ি নিয়ে কাজ করবা, স্টুডেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবা, প্রজেক্ট, তখন এগুলো প্রয়োজন হবে, ঠিক আছে। ওকে, ছোটোখাটো দোকান বলো, ছোটোখাটো প্রজেক্ট বলো, ছোটোখাটো কোম্পানি বলো, প্রতিষ্ঠান বলো, সব জায়গায় এক্সেলের মাধ্যমে কাস্টমাইজ করে। আর বড় জায়গাগুলো তো সফটওয়্যার নেয়, সফটওয়্যার মেনটেন্যান্সে একটা ফি দিতে হয়। ওগুলো হচ্ছে তো ওগুলোর ব্যাকডেটের ভিতরে কি অবশ্যই এগুলো প্রোগ্রামগুলো অটোমেট করা আছে, ক্লিয়ার, বুঝছো? তাহলে এতটুকু ক্লিয়ার না সবাই? ওকে, কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারবো, তারপর ইমেলস বের করতে পারবো, ঠিক আছে। বলো আইমান, বলো পারবো? কন্ডিশনাল ফরম্যাটিং বের করতে পারবো? কোনটা বলতেছো স্যার? গ্রেড হচ্ছে যে তোমার হচ্ছে ধরো সাপোজ একটা সাবজেক্টের ভিত্তিতে করতেছি আর কি, টোটাল না। তুমি চাইলে হচ্ছে আমি কি করব, আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করে দিছি, টোটাল করার পরে অ্যাভারেজ টোটাল মার্কিং কত, ঠিক আছে। অ্যাভারেজ যদি বের করি আমি অ্যাভারেজ, তখন আমি এখানে দিছিলাম অ্যাভারেজের যদি তোমার 40-এর উপরে হয় বা 80-এর উপরে হয়, অ্যাভারেজের যদি 80-এর উপরে হয়, দুইটা সাবজেক্ট মিলে 80-এর উপরে হলে, 70-এর উপরে হলে
এখানে তো এখানে দেখো ওইটা হচ্ছে অ্যাসাইনমেন্টে যেভাবে কিছু কোয়েশ্চেন ওইভাবে ফলো করবো, ঠিক আছে? স্যার স্যার অ্যাসাইনমেন্ট যেটা ছিল 3 নাম্বারটা ছিল ওই হচ্ছে আমি গ্রেডটা স্যার এমনি বসাই এভারেজ থেকে এভারেজ এভারেজ থেকে বসাই টোটাল এভারেজ থেকে বসাইছো, মানে কোয়েশ্চেন যেভাবে বলছো ওইভাবে আমি চেক করবো, চেক করলে বুঝতে পারবো, ঠিক আছে? স্যার এভারেজ থেকে করতে স্যার কিন্তু স্যার নিচ্ছিল না আমি এক এমনি ম্যানুয়ালি বসাই দিছো স্যার? একটা চার্ট দিছে না ওই চার্ট থেকে বসাই কেন ম্যানুয়ালি কেন বসাইছো? ফাংশন করো না কেন? এক্সেল স্যার ফাইল দাও আচ্ছা দেখো এটা দেখো, দেখো ইফ সিলেক্ট করে আমি কি করছি একটা সাবজেক্টের ভিত্তিতে, সাপোজ এটা তুমি একটা ধরো ম্যাথের বদলে এটা এভারেজ চিন্তা করো, ঠিক আছে? দুইটা সাবজেক্টের যদি আমি সাম করে দুই দিয়ে আমি যদি ওই তোমার যদি এভারেজ দিয়ে বাদ দিই তখন হচ্ছে তো আমি এভারেজ বের পাস মার্ক বের করতে পারবো না। দুইটা সাবজেক্টে পাস মার্ক এভারেজ কত 40 করে ধরলে 80, ঠিক আছে? 200-এর মধ্যে 80 হচ্ছে এভারেজ মার্ক, পাস মার্ক, ঠিক আছে? তো তুমি দেখো ম্যাথে হচ্ছে একটা সাবজেক্টের ক্ষেত্রে করছি তোমার যদি 80-এর উপরে হয় সমান বা বড় হয় এটা লজিক, তাহলে হচ্ছে এ প্লাস, আর না হলে হচ্ছে 70-এর সমান বা বড় হলে 60-এর সমান বা বড় হলে এ মাইনাস, 50-এর সমান বা বড় হলে বি প্লাস, এইভাবে। আর না হলে কমা দিয়ে অ্যাড করছি, ঠিক আছে? বুঝছো আদিল? তারপর হচ্ছে দেখো, এখন দেখো তুমি এটা দেখো, দিতে পারবা, আমি দিইনি আর কি। তুমি হচ্ছে এ না এ প্লাস এ মাইনাস বি বি প্লাস তারপর এফ দিয়ে দাও, এতগুলো দিয়ে লাভ কি মার্কস। এই দেখো দেখো এই দেখো একটা ব্র্যাকেট দিছো না তুমি, সেকেন্ড ব্র্যাকেট দিছো, দাঁড়াও সেকেন্ড ব্র্যাকেট দিছো না, দেখো তোমার কয়টা ক্লোজিং ব্র্যাকেট, আমি এখনো সি3 তে আছি, ঠিক আছে? ওইটা পিঙ্ক কালার, ঠিক আছে? তুমি আর একটা ব্র্যাকেট দাও, ওইটা গ্রিন কালার, ঠিক আছে? এখন এটাতে আছে, ঠিক আছে? যেটাটা ওপেনিং ততটা ক্লোজিং এখন নিবে, ঠিক আছে? ক্লিয়ার? বলো আউটসাপ বলো, বসো। এখানে আছে স্যার এই এভারেজ মার্কটা অনেক সময় স্যার 5 থাকে কিন্তু কোনো একটা সাবজেক্টে থাকে স্যার এটা 5 থাকে বুঝি না, এটা বলো কিভাবে, মানে কোন জায়গায় এটা বলো। যখন গ্রেড হিসাব করে আমার এখানে স্যার অনেক স্যার একটা সাবজেক্টে 20 পাইছে আর একটাতে 100 পাইছে বুঝি না তোমার কোয়েশ্চন। স্যার এটা মানে স্যার একটা সাবজেক্টে 12 পাইছে আর একটাতে 54 পাইছে এভারেজ মার্ক আসছে স্যার 60 সামথিং স্যার। তো দেখো মানে হচ্ছে যে একটা সাবজেক্টে কত তুমি 20, আটটাতে কত 100 তে 100 পাইছো, হ্যাঁ? তো ধরো একটা সাবজেক্টে 20 পাইছো আর একটাতে 100 পাইছো, হ্যাঁ? 33 তে পাস 33 না, তুমি 40 ধরো, 40 ধরো। এখন তো 33 আগে, এগুলো আগের আগের ইয়ে তো হতো যে, এখন তো 40-এর নিচে পাশে ধরে না, ইউনিভার্সিটির 40 ধরে সর্বনিম্ন। তো দেখো এখানে হচ্ছে তুমি ধরো এভারেজ ধরো, এভারেজ এই দুইটা দাও, ব্র্যাকেট দাও 60, স্যার এভারেজ 60 কিন্তু স্যার আলাদা আলাদা হিসাব করলে তো স্যার ওই সাবজেক্টে তো ফেল করছে পুরোটা এফ আসবে না গ্রেড পয়েন্টে। তুমি এটা হচ্ছে এভারেজটা কিভাবে বের হয়েছে দেখো, 100 আর 20 এর যোগ করে 120, এভারেজ কিভাবে বের করি, টোটাল সাম ডিভাইড বাই টোটাল সাবজেক্ট, তাহলে এখনো 60 আসছে না? তো তুমি এখানে এটা এভাবে হিসাব করবা, ধরো তুমি হচ্ছে এখন যদি চাও তুমি হচ্ছে এখন দুইটা সাবজেক্ট মিলে কত 100 200 না, তুমি 40 40 80, ঠিক আছে? তো তুমি 80 দিয়ে দাও, ইফ দিয়ে 80 যদি তোমার যদি 80 এর বড় হয় তখন হচ্ছে তুমি পাস দিবা না ফেল দিবা, বুঝছো? দুইটা মিলাই পাস করলেও একটা সাবজেক্টে যদি আলাদাভাবে ফেল থাকে তখন দুইটা মিলে যদি পাস করে, একটা সাবজেক্ট যদি আলাদাভাবে ফেল করো তখন হচ্ছে তো আমাদের জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে। স্যার তো এরকম তো তুমি দেখো একটা সাবজেক্টের ক্ষেত্রে আমি দেখাচ্ছি না, এই দেখো একটা সাবজেক্টের ক্ষেত্রে বের করলে এইভাবে ফলো করবা, এটা কি ম্যাথের ক্ষেত্রে বের করছি যেমন পুরো সাবজেক্টের জন্য আলাদা আলাদা চার্ট করার মধ্যে নেই। করতে পারবা। ধরো একটা দেখো, আমি যদি তোমাকে তিনটা চারটা বা হচ্ছে সাবজেক্ট কমাই দিই, তুমি যদি তিনটা সাবজেক্টের জন্য করো, ইংলিশ একটা কলাম লিখছো না, ইংলিশের পাশে কি পাস নাকি ফেল এইভাবে বের করছো, আবার কি ম্যাথের পাশে পাস নাকি ফেল বের করছো, এইভাবে আরেকটা কলাম দিয়ে এরকম ইন্ডিভিজুয়ালি, তারপর জিকের পাশে ম্যাথ নাকি ফেল মানে পাস নাকি ফেল এভাবে বের করছো। তো তুমি হচ্ছে তো জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তিনটা সাবজেক্টের জন্য তিনবার। এখন তুমি চাইলে এটা একটা পাস মার্ক তুমি যদি মনে মনে চিন্তা করো 40 করে আমি পাস, 3 4 12 120, তো তুমি একটা সাবজেক্টে গ্রেডের ক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে 120-এর যদি উপরে হয় তখন পাস, আর নাহলে fail। এখন হচ্ছে যে আলাদাভাবে তিনবার করতে হচ্ছে একই কাজ। যেটা করছি স্যার এখানে পুরোটা থেকে ইফ ইফ তারপর d4 d4 তারপর এটাতে 33 দিয়ে পাস হবে, পাস ফেল বের করছি, তারপর যেগুলোতে ফেল করতে এফ দিছি আর যেগুলোতে পাস করছি এগুলো এভারেজ মার্ক থেকে এ প্লাস বা এ প্যাকেজিং করছি। তো হচ্ছে তো এটা কাজ করতেছে। এটা কাজ করতেছি যেটা ম্যানুয়ালি করতেছি। ম্যানুয়ালি বলতে কি মানে গ্রেডটা ম্যানুয়ালি বসাইছে যে, শুধু ডেটটা ম্যানুয়ালি করতেছি পাস ফেল ঠিক আছে। তো ওই জিনিসটা তো তোমার যদি
না বসাও, তুমি যদি তুমি হচ্ছে না স্যার, দিচ্ছে না। হুম উল্টাপাল্টা দেখাচ্ছে। এই তো নিবে না, কারণ হচ্ছে যে এখানে মাল্টিপল না। তুমি যদি এটা ম্যানুয়ালি না বসাই যদি একটা কলাম দিয়ে করো, তখন হচ্ছে তো মানে টোটাল সামটা যদি তুমি টোটাল ফার্স্ট মার্কটা যদি তুমি একভাবে চিন্তা করো, তিনটা সাবজেক্ট 120, তখন হচ্ছে তো এটা কাজ করবে একটা কলাম। তুমি যদি সবগুলোর ক্ষেত্রে তিনটা সাবজেক্টের জন্য তিনবার যদি ম্যানুয়ালি স্ট্যাটাস দাও, পাস নাকি মানে গ্রেডটা যদি ম্যানুয়ালি দাও, ঠিক আছে, আর নাহলে গ্রেডটা ম্যানুয়ালি দিতে হচ্ছে না, তুমি তো ফাংশন দিয়ে করতে পারতেছো, ঠিক আছে। ফাংশন দিয়ে এরকম একটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদাভাবে ফাংশন দিয়ে দাও, তোমার হচ্ছে গ্রেডটা আসবে, ঠিক আছে। তখন হচ্ছে তোমার অ্যাভারেজে আরেকটা কলম করলা তিনটা সাবজেক্টের জন্য মার্ক, এবং হচ্ছে তিনটা সাবজেক্টের জন্য গ্রেড, এবং আরেকটা কলম করলা হচ্ছে যে তুমি বুঝতে পারতেছো কি বলতেছি, ওই মানে টোটাল অ্যাভারেজ ফার্স্ট নাকি ফেল এটা, ঠিক আছে। তো তখন ওই জিনিসটা হচ্ছে তোমার কনসেপ্ট মানে তোমার কমপ্লেক্স হয়ে যাবে। তিনটা প্রত্যেকটা ভ্যালুর জন্য তিনটা 6টা করে কলাম হচ্ছে যে অ্যাড হবে, ঠিক আছে, বুঝতে পারছো। তখন হচ্ছে জিনিসটা এক্সেলে নিবে না, ঠিক আছে, বুঝতে পারছো। তো এটা হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, আমরা এভারেজে কখন করি, আমাদের অনেক সময় ধরো না তোমার ধরো এসএসসির ক্ষেত্রে টোটাল সাবজেক্ট 10টা 1000 নম্বর। তো ওইখানে হচ্ছে তো ওরা কী করবে, ধরো ম্যানুয়ালি না করলে যদি সফটওয়্যারে করে, এখন তো এমসিকিউ সফটওয়্যারে ম্যানুয়ালি না, তো ওইখানে হচ্ছে তো তোমার সবগুলো সাবজেক্টের উপর 40 করে হলো 40, 33 করে হলো 33, এরকম ভাগ দিবে। ভাগ দেওয়ার পর হচ্ছে যে তোমার যত আসবে ওইটার যদি বেশি হও, ইউনিভার্সিটিতে কী করে, যদি ওইটা বেশি হও তখন হচ্ছে পাস, আর নাহলে ফেল। যদি তুমি ওইটা বেশি হও তাহলে তুমি পাস। এবার চেক করবে যে ম্যানুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে 33-এর উপরে আছে কিনা, এটা ইউনিভার্সিটির ক্ষেত্রে করে, ইউনিভার্সিটি অ্যাডমিশন হবে, ঠিক আছে, বুঝছো। মানে এখানে দুইটা লজিক কাটাচ্ছে আর কি, একটা অটোমেট করতেছে আর একটা ম্যানুয়ালি দেখতেছে, ক্লিয়ার। তাহলে স্যার আমি গ্রেডটা কিভাবে বসাবো? ম্যানুয়ালি নাকি ফাংশনে? গ্রেডটা হচ্ছে তো তোমাকে তো আমি বললাম, এই তো তুমি হচ্ছে তিনটা সাবজেক্ট মিলে একটা টোটাল দিয়ে হচ্ছে তো ওইখানে গ্রেডটা বসাও। সাপোজ ধরো তিনটা, এখানে দুইটা সাবজেক্ট না, ধরো তোমার এখানে দুইটা সাবজেক্ট না, ধরো ওই দিন দেখাছিলাম তো, ধরো এটা আবার নাও, ম্যাথ, ইংলিশ, জিকে, দেখো আইসিটি, এইদিকে দেখো তিনটা সাবজেক্ট নিলাম, তোমার এখানে হচ্ছে কত 20, 21, 80, তারপর এখানে নিলাম 50, 80, 70, এইদিকে দেখো, এদিকে দেখো আসাফ, তো দেখো এদিকে হচ্ছে তুমি কি করলা, তুমি তো মোটামুটি বুঝতেছো, এখন তুমি করবা কি, এখানে দেখো, হ্যাঁ এখানে দেখতেছো তোমার টোটাল মার্ক কত, এরকম হচ্ছে তুমি একটা মনে মনে কিছু হিসাব করে ফেলবা, টোটাল মার্কস হচ্ছে তো তোমার কত 300, তারপর ফার্স্ট মার্ক কত, আপাতত এইভাবেই করো, ফার্স্ট মার্কস হচ্ছে কত 40 করে ধরলে 120, ঠিক আছে। তো তুমি এখানে দাও গ্রেডটা দাও, তুমি এখানে গ্রেডটা দাও, ইকুয়াল দাও, ইফ, তারপর ইফ, এইদিকে দেখো ইফ টোটাল হচ্ছে তো তোমার কত, এই দেখো ইফ কি দিল, সাম, ধরো এটার মাধ্যমে করো, আমি টোটাল কি সাম একসাথে করতেছি, এটা দাও, গেট আপ দেন কত, যদি তোমার কত হয় 120 হয়, ঠিক আছে, ওকে। তখন হচ্ছে তুমি কি দিলা, আচ্ছা ধরো গেট আপ দেন ইকুয়াল দিলা 120 দিলা, 120 দিলা, তখন হচ্ছে তুমি কি দিলা ফার্স্ট দিলা, ঠিক আছে, আর নয়তো কি দিলা তুমি ফেল দিলা। তো মোটামুটি এইভাবে এখন বের করতে পারবা না, এইভাবে বের করতে পারবা না, ঠিক আছে না। তো এখন টোটাল 120-এর উপরে না এগুলো, 8 কত 120, 140, 141, ঠিক আছে। সব দেখো তুমি তিনটা সাবজেক্ট কত, একটা 20, 21, 80, টোটাল মার্কস নিলে হচ্ছে তিনটা সাবজেক্টে 300, ফার্স্ট মার্ক হচ্ছে 120, এটা ম্যানুয়ালি চিন্তা করলাম জাস্ট। এদিকে দেখো ফার্স্ট মার্ক 120, এটা ম্যানুয়ালি চিন্তা করছো। গ্রেডটা কীভাবে বের করছি দেখো, তোমার এখানে কত, ইফ টোটাল সাম যদি 120-এর উপরে হয় তখন হচ্ছে 5 দিচ্ছ, আর নাহলে ফেল দিচ্ছ, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তিনটা সাবজেক্টের জন্য 100 করে কত 300, ফার্স্ট মার্ক তুমি ম্যানুয়ালি মাথায় চিন্তা করলা 120, 40 করে 120, তাহলে টোটাল সাম করলা তিনোটা ভ্যালু, তারপর 120 দিলে গ্রেটার দেন ইকুয়াল যদি হয় তখন এটা পাস, আর নয়তো ফেল, ক্লিয়ার। এই তো তুমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি দিচ্ছ না আর কি, এখন টোটাল একটা অ্যাভারেজ করতেছো। তুমি যদি দাঁড়াও, এখন যদি তুমি যদি এইভাবে দাও, দেখো ম্যাথ আর ইংলিশের ক্ষেত্রে তোমার যদি এইভাবে দাও, ইনসার্ট করো,
ইনসার্ট দাও এন্টায়ার কলাম, তুমি যদি এভাবে দাও ইন্ডিভিজুয়ালি ফার্স্ট নাকি ফেল বের করো, তখন তোমার হচ্ছে এইভাবে দিতে হবে ইকুয়াল ইফ, এটাও দিন আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে, ইফ ম্যাথের ক্ষেত্রে সেমভাবে এটা গ্রেটার দেন যদি তোমার মানে ওইটা যেভাবে এখন করছি ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্টের ক্ষেত্রে দেখো কই এটা কই, আচ্ছা এটা গেছে গা, এইভাবে করতে হবে ঠিক আছে গ্রেডটা ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে মানে ইংলিশে তুমি বলছো তো কি বলছো ম্যাথে এবং ইংলিশে ফেল করছে, তো তো এখানে দেখতেছি ম্যাথও অ্যাপ আসবে এই কন্ডিশন ইউজ করলে, ইংলিশও অ্যাপ আসবে ঠিক আছে, জিকেতে হচ্ছে পাস আসবে ঠিক আছে। তখন তুমি হচ্ছে তো গ্রেডে গিয়ে হচ্ছে তো ওভারঅল টোটাল গ্রেডে গিয়ে হচ্ছে তো তুমি যখন তিনোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হবে তখন তিনটা কমপ্লেক্স হয়ে যাবে, সেই জন্য বলতেছি যে তোমার ফার্স্ট মার্কটা এভারেজে চিন্তা করবা, এভারেজের উপর হলে তুমি পাস দিয়ে দিচ্ছ, নাহলে ফেল দিয়ে দিচ্ছ ঠিক আছে। বলো বলো কি হয়েছে যে কোয়েশ্চেন ক্লিয়ার, এটা কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে। আমি এখানে ইফ এলস দেখলাম, র্যাঙ্ক ফাংশন, কাউন্ট ইফ ফাংশন, কন্ডিশনাল ফরম্যাটিং, এবার হচ্ছে অ্যাসাইনমেন্টে করে ফেলবো। ক্লিয়ার ওকে। শুনতে পাচ্ছ? আচ্ছা এখানে একটা মানে আমি দেখবো জিনিসটা ইমপ্লিমেন্ট করতেছি, নেম বাংলা, একটা স্টুডেন্ট নেম বাংলা ইংলিশ জিকে আছে চারটা সাবজেক্টের মধ্যে আর স্ট্যাটাসটা ঠিক আছে, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমার এগেন। তো দেখো জিনিসটা এখন কাজ করতেছে, ফাংশনটা যে ফাংশনটা হচ্ছে আমরা এবারে টোটাল বের করে দেন হচ্ছে মনে মনে একটা দেখো চারটা সাবজেক্ট হচ্ছে 5 মার্ক 700, আর হচ্ছে চারটা সাবজেক্ট টোটাল 400 আর 5 মার্ক হচ্ছে তোমার 40 করে ধরলে চারটা সাবজেক্ট 4 4 16 160 এরকম নামিয়ে আমরা হচ্ছে এটার মধ্যে দেখো চারটা সাবজেক্টে যদি কোনো আমার হচ্ছে তো 5 মার্ক কত, আমি 5 মার্ক 33 হচ্ছে তোমার কত 33, ওকে। এটা দেখো আমরা এটাতে করি একটা সাবজেক্টে যদি তোমার 33 বা 33 এর ছোট হয় তখন হচ্ছে তো ফেল, এটা বলতেছি ঠিক আছে, আমার হচ্ছে পাস, ওকে। তো দেখো আমরা কিভাবে এক্সপ্লেইন করতেছি ফাংশনটা, আমি আবার লিখতেছি দেখো প্রথমে কি করবো ইকুয়াল দিয়ে দেখো আমি করতেছি, এটা আমি তোমাদেরকে বলা হচ্ছিল এটা আমি করে দিচ্ছি, দেখো ইমপ্লিমেন্ট করছি, এটা কাজ করতেছে যেহেতু দেখো আমি ফিক্স করে দিচ্ছি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিলে তখন মিনিমাম বের করতেছি ঠিক আছে, মিনিমাম কতটুকু বের করতেছি এতটুকু পর্যন্ত মিনিমাম বের করতেছি, মিনিমাম ওকে এতটুকু থেকে এতটুকু আশা করি মিনিমাম বের হয়ে যাবে 45। এখন আমরা কি করব মিনিমামের আগে গিয়ে তোমার একটা স্পেস দিয়ে এখানে ইফ ফাংশনটা লিখবো, ইফ যদি দেখো ভালো করে বোঝাতে পারবা, ইফ ইফ কোনো একটা মিনিমাম, ইফ যদি চারটা সাবজেক্টের মধ্যে মিনিমামটা, ইফ চারটা সাবজেক্টের মধ্যে মিনিমামটা যদি তোমার কি হয় লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল মানে হচ্ছে সমান বা ছোট 33 হয়, তখন আমরা কি করব ওকে কি করব ফেল দিব, কমা কি দিব ফার্স্ট দিব ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট আসো আচ্ছা। তো আমি যদি একটা দিই তোমার কি হবে এটা 500 ঠিক আছে। তাহলে দেখো আমি তিনটা সাবজেক্টের ক্ষেত্রে বের করলে এটা ফেল করতে রাইট, তাহলে ফাংশনটা আবার দেখো মিনিমাম বের করে এই দেখো কত থেকে কত ফেল হবে লেস দেন ইকুয়াল 33 সালে ফেল, আমরা ফার্স্ট থেকে প্রথমটা ফেলটা হচ্ছে যে তোমার ওইটা ফার্স্ট ফেল, ওকে এভাবে করবো, আশা করি বুঝতে পারছো। তো ওকে এভাবে করবো, থ্যাংক ইউ। দেখো পাওয়ার পয়েন্ট শুরু করে দিয়েছি অলরেডি দেখো। আচ্ছা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমি হচ্ছে তো একটা অ্যাসাইনমেন্ট দিব, তোমরা হচ্ছে তো করবা গুগল ক্লাসরুমে ঠিক আছে, ওকে। আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, আমি কিভাবে দিব সিস্টেমটা, এটা হচ্ছে যে তোমরা এখানে টিম ওয়াইজ গ্রুপ করে দিব ঠিক আছে, 2জন বা 3জনের টিম ওয়াইজ গ্রুপ করে দিব, ওইখানে হচ্ছে যে তোমরা কি 5 মিনিট এক্সপ্লেইন করবা, টিমের একজন সবাইকে 5 দিব, 10 পাইলে সবাইকে 10 দিব ঠিক আছে, হাইস্ট মার্কস 10 বা 15 এর মধ্যে আমি একটা গিয়া করবো সিস্টেম করবো, না বাংলা না ইংলিশে
তুমি হচ্ছে যে একটা কাজ করছো, এখানে হচ্ছে যে তোমার তিনজনের ইন্ট্রোডাকশন দিতে হবে প্রথমে, ঠিক আছে? আমি দেখা দিব এটা তোমার ইন্ট্রোডাকশন দিয়ে ওটা হচ্ছে দেন হচ্ছে নেক্সট মাই টিমমেট, এভাবে বলতে হবে। সিস্টেমটা আমি দেখা দিব। ওর টিমমেট তিনজনের ইন্ট্রোডাকশনটা দেওয়ার পরে তারপর হচ্ছে আজকের কন্টেন্ট কি। সাপোজ এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের নেমটা কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে হচ্ছে দাঁড়াও ওয়েট। তো এখানে হচ্ছে তোমরা পরিচয় দেওয়ার সময় নাম বলবা, অ্যাসাইনমেন্ট নাম্বার কত এবং বেস কত, এটা বলবা, ঠিক আছে? দেন হচ্ছে এটা নিয়ে এক্সপ্লেন করবা, ঠিক আছে, কীভাবে ইউজ করছো। এখানে হচ্ছে তুমি কোন ইয়াগুলো শেপগুলো ইউজ করছো, কত নম্বর ফন্ট নিছো, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি এখানে লিঙ্কগুলো কীভাবে অ্যাড করছো, হাইপার লিঙ্ক অ্যাড করছো। আমি কোশ্চেন করবো, তোমার এখানে ফুললি নেগেটিভের মতো ইংলিশ বলতে মানে বাংলা ইংলিশ মিক্স করে বলতে পারবো, যে এখানে ইংলিশ পারতেছে। হ্যাঁ সেম, এটা ওদেরকে দেখানো উচিত। তো এখানে হচ্ছে এটার উপর মার্কিং দিয়েছে 5 পাও, ঠিক আছে? বুঝছো তুমি? তোমরা বুঝতেছো? ওই ছেলেটার নাম কি যে? তুমি পিছনে বসে এরকম বসে আছো কেন? হ্যাঁ বুঝছো কি বলছি? সবাই বুঝছো কি? তোমরা বুঝছো কি বলছো? তোমরা কি 11টার পেছে আসবা এখন? সেম 11টার পেছে আসি। ওইখানে হচ্ছে তোমার হুমেদ, ওইখানে হুমেদ বিন হুদা, ডাইন হোসেন, এগুলো রেগুলার স্টুডেন্ট, ওদের সাথে কন্টিনিউ করি, বলবো সমস্যা নেই। ওইখানে আসিও, কোনো প্রবলেম হলে তখন হচ্ছে তো অন্য পেছে আসবা, ঠিক আছে? জেনে নিই, হ্যাঁ জেনে নিই। ওকে, তাহলে দেখো আমরা দেখাচ্ছি পাওয়ার পয়েন্টে দেখো। সবাই পাওয়ার পয়েন্ট দেখো, সবাই পাওয়ার পয়েন্ট দেখো, কথা বলিও না। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও দেখাচ্ছি, তারপর হচ্ছে গুগলের স্লাইডটাও দেখাচ্ছি। পাওয়ার পয়েন্ট শুরু। এক্সেলের মধ্যে তো তোমাদের মোটামুটি প্রাইমারি হচ্ছে যেগুলো ছিল কমপ্লেক্স টুল পর্যন্ত সবগুলো কভার করেছে, ঠিক আছে? আপাতত এগুলো কমপ্লিট করো এবং হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো সবাই জমা দাও, ঠিক আছে? বুঝতে পারছো? এতটুকু যদি কোনো প্রবলেম হয় তখন হচ্ছে আজ করবা, ঠিক আছে? ওকে, তো দেখো ক্যানভা, কিন্তু হচ্ছে ক্যানভা হচ্ছে তোমার ডাইরেক্ট হচ্ছে ম্যানুয়ালি না করে ওইখানে হচ্ছে তোমরা টেমপ্লেট পাচ্ছ আর কি, টেমপ্লেট। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে কি পাওয়ার পয়েন্টে দেখাবো। এখন পাওয়ার পয়েন্ট স্টার্ট করছি, দেন হচ্ছে গুগল স্লাইড প্রো দেখাচ্ছি। এখানে হচ্ছে তোমার টেমপ্লেট আছে, ঠিক আছে? ক্যানভা আমি দেখাবো, সমস্যা নেই, পরে দেখা দিব আর কি। ক্যানভা হচ্ছে ক্যানভা ইজি, কিন্তু ক্যানভার মতো তুমি হচ্ছে পাওয়ার পয়েন্টে যেগুলো করতে পারবা ক্যানভাতে মানে এরকম করতে পারবা না আর কি। তো তোমার তো আগে ধরো বেসিকটা শিখে তো তুমি হচ্ছে ওগুলোতে যাবা, ঠিক আছে? তোমার যদি বেসিক না জেনে যদি ক্যানভাতে যাও তখন হচ্ছে তোমার অনেক সময় যদি প্রয়োজন হয় তুমি অ্যাড করতে পারবা না, ঠিক আছে? তোমার শুধু ক্যানভা না, আরও অনেকগুলো টুলস আছে, অনলাইন টুলস আছে, ওইখানেও তুমি প্রেজেন্টেশন এইদিকে দেখো, এদিকে দেখো সবাই। এখানে হচ্ছে একটা মোটামুটি আমি কি নিলাম দেখো, এটা হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে? বুঝতেছো? এটা এইভাবে ধরো, এখানে উপরে তুললা তুমি, সাপোজ দেখো তুললা, এখানে লিখলে হচ্ছে তোমার প্রেজেন্টেশন স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর তুমি এটাকে হচ্ছে একটা আউটলাইন দিলা, এটা তো দিব নিচের গুলোর জন্য। সাপোজ ধরো
তুমি এখানে দিলা স্যার সাবটাইটেলের কাজ কি? সাবটাইটেল মানে হচ্ছে তোমার কি, মানে এইচটিএমএল এর মধ্যে একটা হেডিং থাকে, একটা হচ্ছে যে তোমার টাইটেল থাকে, আরেকটা হচ্ছে বডি থাকে, আরেকটা হচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগ থাকে, আরেকটা হচ্ছে যে কনক্লুশন থাকে, ঠিক আছে? তো সাবটাইটেল মানে হচ্ছে যে একটা টাইটেল, আরেকটা হচ্ছে সাবটাইটেল। ধরো এখানে হচ্ছে যে কি লিখছে, সাপোজ ধরো এখানে হচ্ছে যে তোমাদের এখানে প্রতিষ্ঠান এবং হচ্ছে নাম লিখছে, এখানে হচ্ছে টাইটেল সাবটাইটেল এগুলো আর কি, ঠিক আছে? বুঝছো? এরকম তুমি দাও, এখানে দাও, এখানে লিখলে হচ্ছে যে নেম, সাপোজ কে দিলা আইমান আল খায়ের, ঠিক আছে বানান? তো দেখো এখানে দিলা তুমি বেস 02, ওকে। এখানে দিলাম সাপোজ অ্যাসাইনমেন্ট বা হচ্ছে টাস্ক 05। তুমি এখন এটা তুমি যে কোনো একটা ফিল দিতে পারো, সাপোজ এটাকে তুমি একটু গাঢ় দিলা টাইটেলকে, ঠিক আছে? ওকে, তারপর তুমি এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারো, ক্লিয়ার, ঠিক আছে? চাইলে এখানে ব্ল্যাক দিতে পারো, হোয়াইট দিতে পারো, ঠিক আছে? ক্লিয়ার। তুমি এখানে বোল্ড করতে পারো, বোল্ড করলাম। তারপর তুমি চাইলে এখানে শেপ ফিল দিতে পারো, তুমি এখানে আউটলাইন দিতে পারো। আউটলাইন মানে হচ্ছে বাউন্ডারিটা, ঠিক আছে? শেপ ইফেক্ট তুমি চাইলে এখান থেকে ইফেক্ট দিতে পারো। ঠিক আছে, আমি নর্মালি রাখলাম এটা, ওকে। তুমি কন্ট্রোল সি করে এইভাবে ধরো, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিলে এরকম পেস্ট হয়ে যাবে। এসে ক্লিয়ার, দুইটাই এভাবে সমান করবো। তারপর তুমি এখানে লিখতে পারো, তুমি সাবমিট করতেছো, তাকে ধরো সাবমিটেড টু বোল্ড করলাম, তারপর আন্ডারলাইন দিলাম, ধরো মোহাম্মদ আরিফ হোসেন। তারপর তুমি এখানে দিলাম লেকচারার, ওকে ক্লিয়ার। এইভাবে হচ্ছে যে একটা, এটা কি ওয়ান কাইন্ড অফ কভার পেজ, ঠিক আছে? এটা ওয়ান কাইন্ড অফ কভার পেজ, বুঝতে পারছো? তো আমরা চাইলে এখানে অনেকগুলো ট্যাবলেট নিতে পারবো, হচ্ছে ডিজাইনটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার, বলো বুঝছো? দেখো, তারপর তুমি এটা নিলা, ক্লিয়ার। তুমি এখানে অনেকভাবে করতে পারবে, ঠিক আছে?
তারপর এদিকে হচ্ছে যে তোমার সাবমিশন বা হচ্ছে যে এটা কন্ট্রোল সেন্টার, এখানে হচ্ছে যে তোমার কি সাবমিশন, এটা হচ্ছে সাবমিটেড টু, ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ কভার পেজ। ক্লিয়ার? তুমি এখানে চাইলে হচ্ছে যে কি করতে পারো, লোগো বা হচ্ছে যে কোনো একটা কি একটা হেডলাইন দিতে পারবো, ঠিক আছে। ওকে, তারপর এখানে গিয়ে আমি কি করতে পারবো, নিউ স্লাইড দিলে নতুন আসবে, বা হচ্ছে তোমার এখানে ডুপ্লিকেট স্লাইড দিলে সেমভাবে ডুপ্লিকেট হবে। ক্লিয়ার? ডুপ্লিকেট হবে, বুঝছো? তো এটা তুমি যদি ডিলিট দাও এরকম ডিলিট হয়ে যাবে, বা হচ্ছে তুমি দেখো এখানে লেআউট দেখো অনেকগুলো লেআউট আছে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে দুইটা বক্স, একটা হচ্ছে এগুলো টেক্সট বক্স, এগুলো আমরা নিতে পারবো। চাইলে টেক্সট বক্স কীভাবে ডিলিট করবা, এইভাবে এখানে গিয়ে কারসরটা হচ্ছে দায়রের মাঝখানে নিয়ে গিয়ে এরকম ডিলিট করলে চলে যাবে, ঠিক আছে। তো সাপোজ দেখো এখানে দুইটা টেক্সট বক্স না, ওকে, বুঝছো? তো দেখো এখানে কিন্তু দেখো দেখো লেআউটে দেখো অনেকগুলো, ঠিক আছে, অনেকগুলো। আবার হচ্ছে যে একটা হেডলাইনের ভিতরে দুইটা কি টেক্সট বক্স। ক্লিয়ার? কিন্তু সবগুলো হচ্ছে টেক্সট বক্স, ঠিক আছে। লেআউটে দেখো, তারপর এদিকে দেখো, এগুলো দেখো, ঠিক আছে। ওকে, তো সেমভাবে আমরা এখানে যেটা করছি এটা এখানেও করে দিই, ঠিক আছে। এখানেও তো জিনিসটা সুন্দর হবে, তাই না? কিভাবে দেখবা কাটবা এক্সপ্লেন করবো, ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার আইমান, বুঝছো? তো দেখো এখানে দাও, এখানে দিব হচ্ছে যে সাবমিশন, সাবমিশন একটা সাবমিশন, একটা হচ্ছে সাবমিটেড টু। দেখো সাবমিটেড টু, সিমভাবে এটা কত নিলাম 44 না, এটা 44 না, বা হচ্ছে দুটোটাই ব্যবহার হচ্ছে অ্যাডজাস্ট কন্ট্রোল দিয়ে এরকম দুটোটা সিলেক্ট করছো না, দুটোটা দাও এরকম অ্যাডজাস্ট হয়ে যাবে। আগে হচ্ছে দাও 12 দিছো না, এখন হচ্ছে দুটোটাকে একভাবে অ্যাডজাস্ট করি। ক্লিয়ার? এতটুকু বুঝছো? বলো। এখানে দিলে ধরো আইমান আর তারপরে এখানে লিখলা তুমি দিলে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট, বুঝতেছো? দিলে অ্যাসাইনমেন্ট নাম্বার চাইলে এগুলো একটু বড় করতে পারো, একটু থাকে মেবি। ক্লিয়ার? বলো, বুঝছো?
এখানে দিবা হচ্ছে যে বা এখানে হচ্ছে যে দাও তুমি সাবমিশন না দিয়ে submitted by very good students profile টিচার প্রোফাইল বা হচ্ছে সাবমিশন মানে অনেকভাবে দিতে পারবো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি সিস্টেম ওকে তো এখানে দিলাম আমি তারপরে এখানে দিলাম ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার এইভাবে চাইলে তুমি এখানে আমি হচ্ছে কভার পেজ এরকম একটা বানালাম লেআউট এরকম একটা লেআউট বানালাম ঠিক আছে এখানে একটা টেক্সট বক্স দুটো হচ্ছে কি সাবটাইটেল টেক্সট বক্স ঠিক আছে তো তুমি দেখো এখানে চাইলে অনেকগুলো লেআউট আছে লেআউট দেখো দেখছো ক্লিয়ার বুঝতে পারছো শুধু ব্ল্যাঙ্ক টেক্সট বক্স চলে এরকম চলে দেখো আমি এখানে দিলাম ডুপ্লিকেট স্লাইড দিলে এটা আসবে ডিলিট করলাম তারপর তুমি যদি এখানে দাও নিউ স্লাইড আসছে তুমি এখানে লেআউট দিতে পারবে চাইলে ঠিক শুধু টেক্সট ব্ল্যাঙ্ক ঠিক আছে এখানে লিখতে পারবে ব্ল্যাঙ্ক টেক্সট বক্স ঠিক আছে এরকম না আসলে তুমি এখানে কি করবে টেক্সট বক্সগুলো নেবে ঠিক আছে এরকম টেক্সট বক্স নেবে ক্লিয়ার লিখো তুমি লিখতে বড় হয়ে যাবে এরকম ঠিক আছে তারপর তুমি এখানে লিখো এসে ক্লিয়ার কনসেপ্ট তো তুমি এখানে টেক্সট বক্সটা ছোট করে দাও সমস্যা নেই ক্লিয়ার কনসেপ্ট বুঝছো ওকে একটা বাউন্ডারি দিয়ে দাও দরকার হলে বুঝতে পারার মতো টেক্সট বক্সে ঠিক আছে ক্লিয়ার বুঝছো আপনি আচ্ছা তারও শেষ করে দিচ্ছি চলে যাও একসাথে চলে যাও মোটামুটি বুঝছো তো এটা না কনসেপ্ট ক্লিয়ার তো তুমি দেখো এখন আমি আরেকটা নিলাম এটা হচ্ছে যে তোমার বুঝিনি আরেকবার এক্সপ্লেন করতাম হ্যাঁ বলো প্রেজেন্টেশন হচ্ছে চলতে তুমি রানি ওটা দেখাবো সব কিছু দেখাবো দেখো তুই দেখো আরো কয়েকটা বানায় তারপর দেখো এদিকে দেখো আমি আরেকটা নতুন টেক্সট বক্স নিলাম সাপোজ তো দেখো এখানে নিলে হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়া প্রোফাইল তারপর এখানে তুমি লেআউট নিলা কন্টেন্ট উইথ ক্যাপশন তুমি চাইলে এখানে অনেক কিছু লিখতে পারবা কন্টেন্ট ঠিক আছে আবার এখানেও দিতে পারবা ঠিক আছে আমি হচ্ছে নর্মালি ব্ল্যাঙ্ক নিই ব্ল্যাঙ্ক নিলাম তারপর দেখো
দেখো সোশ্যাল মিডিয়া বোল্ড, তারপর তুমি এখানে একটা আউটলাইন দিলা, ক্লিয়ার বুঝতেছো আইমান? দেখো তারপর তুমি এখানে নিলা, সাপোজ তুমি এখানে ফিল দিতে পারবা, দেখছো এরকম ফিল মানে হচ্ছে ভিতরের ফাট, ঠিক আছে, বুঝছো? ফিল মানে হচ্ছে তুমি এখানে ভিতরে কিভাবে ডিজাইনটা করতেছো, অ্যাড করতেছো। ঠিক আছে, দেখো কি কালার, ঠিক আছে, ওকে গুড, বুঝছো? আমি এটা দিলাম। তারপর ইফেক্ট, ইফেক্ট মানে হচ্ছে তো এটা কি এক্সট্রা একটা গ্লো করা, ঠিক আছে, ওকে। আমি ইফেক্ট করতেছি না, ইনসার্টে গেলাম। সেমভাবে দেখো এখানে হোমের মধ্যে এগুলো মোটামুটি পারবা না, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কীভাবে ফন্ট সাইজ, ফন্ট স্ট্রাকচার, এগুলো তো সব দেখাচ্ছি, ঠিক আছে। ওয়ার্ডের মধ্যে দেখাচ্ছি না কীভাবে শেপগুলো নিবা, ঠিক আছে। এখানে শেপ, ফিল, আউটলাইন, শেপ, ইফেক্ট আজকে দেখালাম, বুঝছো তুমি? তো দেখো দেখো শেপে গেলাম, নিলাম, দেখো outline এ গেলাম, এখানে দিলাম আমি এটা, দেখো এখানে চাইলে তুমি অনেকগুলো আবার কালারও দিতে পারবে, ঠিক আছে, ওকে। সাইজ করে দিলাম, বোল্ড, দেখো তুমি আরেকটা টেক্সট বক্স নাও, সাপোজ সেটা গেলাম, টেক্সট বক্স, শেপে গেলাম, সেম ভাবে শেপের আউটলাইন চেঞ্জ করতে পারবো, ইনসার্টে যাও, হোমে যাও, কন্ট্রোল সি করলে, কন্ট্রোল বি দিলে এটা পেস্ট হবে, দেখো। ওই লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ বলো। এই তো আর 15-20 মিনিটের, হ্যাঁ চলো ঠিক আছে, তোমাকে ছেড়ে দেবে। তো ইনস্টাগ্রাম প্রোফাইল দেখো, সেমভাবে এটা কপি করবা, কপি করে কপি পেস্ট দিবা। এটা হচ্ছে 360 ডিগ্রি ঘোরাতে পারবা, রোটেট, ঠিক আছে, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এবং 360 ডিগ্রি, রাইট। তোমার হচ্ছে 360 ডিগ্রি আমরা কেন বলি, 180 হচ্ছে তো এতটুকু, ঠিক আছে, 90 মানে এতটুকু, ঠিক আছে, তারপর 360 ডিগ্রি এতটুকু, ক্লিয়ার, বুঝছো? দেখো তুমি এখানে চাইলে কি করতে পারবা, সেমভাবে আরেকটা নাও, এভাবে বের করবা। আমি ট্যাক্স দিব, দেখছো এখানে একটা হিডেন রো আসতেছে না, তাই এটা মানে কি, এটা তোমার কি অ্যাডজাস্টমেন্ট, এটা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করো, ক্লিয়ার। দেখো তারপর তুমি সেইভাবে ক্লিয়ার, ওকে।
সিলেক্টেড ওকে বুঝছো তুমি কিভাবে হাইপারলিংক দিবা এখানে হচ্ছে দেখো সিলেক্ট করো দেখো ইনসার্টে যাবা এখানে কি একটা হাইপারলিংক দিবা দেখো এখানে দিলে তুমি হচ্ছে www.facebook.com ঠিক আছে এখানে হাইপারলিংক হয়ে গেছে ক্লিয়ার ওকে বুঝছো কন্ট্রোল সিপে ধরে এটা মাউস ক্লিক করলে কি এখানে হাইপারলিংক চলে যাবে অবশ্যই ঠিক আছে বুঝছো মোটামুটি ক্লিয়ার ওকে তো দেখো এখন হচ্ছে তো মোটামুটি আমরা কি কি দেখলাম এখানে শেপ এবং স্মার্ট আর্ট এটা লাগবে না চার্ট আমরা পরে দেখবো হাইপারলিংক দেখলাম টেক্সট বক্স দেখলাম ঠিক আছে ওয়ার্কার এটা হচ্ছে আমরা আগে দেখেছিলাম ডেট এন্ড টাইম দেখেছি ইকুয়েশন এগুলো হচ্ছে তো ওয়ার্ডে দেখেছি মোটামুটি ঠিক আছে স্লাইড নাম্বার এটা দেখো তুমি চাইলে স্লাইড নাম্বার অ্যাড করতে পারবা ঠিক আছে স্লাইডের একটা নাম্বার অ্যাড হবে দেখছো 1 2 3 ঠিক আছে ক্লিয়ার তো তুমি এখানে অনেক কিছু আবার ভিডিও এড করতে পারবা অডিও এড করতে পারবা ঠিক আছে ওকে তো তুমি এখানে দাও আমি এখন হচ্ছে দেখো ইনসার্টে দাঁড়াও ইনসার্টে গেলাম আমি দেখো সেমভাবে আমি এটাতে কী করতেছি এখানে প্যাটার্ন চেঞ্জ করতে পারবো ঠিক আছে ডিজাইন দিতে পারবো ক্লিয়ার এখানে অনেকগুলো মোটামুটি টেমপ্লেট আছে রাইট ঠিক আছে আমরা হচ্ছে আমাদেরটা রাখলাম ওকে তারপর ট্রানজিশন হচ্ছে তো একটা কি তুমি হচ্ছে যে একটা ইফেক্ট বলো না আমরা রিলসে বা বিভিন্নতে দিয়েছি দেখো সাপোজ এটা কীভাবে আসবে দেখো ঠিক আছে রাইট তো দেখো হ্যাঁ বলছে যে উপর থেকে কি বলছে যে আচ্ছা আচ্ছা দেখো এদিকে মনোযোগ দাও এখানে হচ্ছে মনোযোগ দাও কথা বলিও না হোম থেকে হচ্ছে তোমরা কি ট্রানজিশনে যাবা ঠিক আছে তো দেখো এটা হচ্ছে যে সবগুলো কি ট্রানজিশন মানে কি তোমার ইফেক্ট দেখো ঠিক আছে দিলাম দেখো অনেকগুলো আছে এখানে দেখো ইফেক্ট অপশন দেখো তুমি অনেকগুলো দিতে পারবো আচ্ছা বেশি কথা বলে না দেখো রেকর্ডিং হচ্ছে সেজন্য কথা বলে দেখো আচ্ছা আমরা না করে এটা দিয়ে দিলাম দেখো ঠিক আছে ওকে তো এটাতে দিলাম কোনটা এটাতে দিলাম হচ্ছে তোমার এটাতে দিলাম এটা দিলাম ঠিক আছে রাইট ওকে তারপর এটাতে দিলাম আমরা কোনটা এটা দিলাম ঠিক আছে তুমি চাইলে এখানে অনেক কিছু দিতে পারবা দেখো এখানে তুমি একটা ডিউরেশন দিতে পারবা কত সেকেন্ড দিবা ঠিক আছে রাইট তো তুমি এখানে দাও আমি হচ্ছে 3 সেকেন্ড দিই দেখো ঠিক আছে তো তুমি দাও এখানে দাও তুমি চাইলে এগুলো কি অ্যাপিয়ার করতে পারবা ঠিক আছে প্রত্যেকটা দেখো ঠিক আছে ওকে তুমি এটা দিতে পারবা দেখো এটা দাও
তারপর তুমি এটাও দাও। এগুলো কেন ওকে, তুমি একটু সেকেন্ডে দিতে পারবো মোটামুটি এগুলো দেখো টেলে টেলে। তারপর এগুলোর মধ্যে সেম আমি আর চেঞ্জ করতেছি না, মানে সিলেক্ট করলে এখানে আসবে, ঠিক আছে রাইট। তারপর ট্রানজিশনও দেখলে, অ্যানিমেশনও দেখলে, ঠিক আছে না? ওকে, ডিজাইন হচ্ছে এগুলো টেমপ্লেট, ট্রানজিশন হচ্ছে এগুলো, আর অ্যানিমেশন হচ্ছে তো এটা, ঠিক আছে। স্লাইড শো এখন দেখো আমরা সিলেক্ট করব, কতক্ষণ দিব দেখো ফ্রম বিগিনিং, ঠিক আছে। দেখো 3 সেকেন্ড পর রিডুট করবে, ঠিক আছে না? দেখো তুমি মাউসের কি রাইট ক্লিক করবা, এটা সাবস্ক্রাইব করতে শোনা এই দেখো মাউসের এদিকে এদিকে দেখো কথা বলে, মাউসের ডাউন বা হচ্ছে লেফট দেখো, ঠিক আছে না? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। ওকে, একদম শুরু থেকে আসবে সেম ভাবে তুমি আমার দিতে পারবে ফ্রম বিগিনিং। দেখো মাউসের আমি টাইম যদি কমাই দিই তাহলে তুমি ঠিকভাবে সেম ভাবে আবার, মানে তুমি যদি মাউসের ক্লিক না দাও ওটা অটোমেটিকলি হচ্ছে তো কি শেষ হবে, ঠিক আছে। দেখো ওকে, দেখো এখানে দেখো মাউস ক্লিক, নো মাউস ক্লিক করে দিছি। মোবাইল দিবা জায়গা এটা বলছি এটা অটোমেটিকলি প্লে হবে, ঠিক আছে। মাউস ক্লিক দিব না আমি, ওকে। একটা তোমার দিতে হবে এখন, দেখো ঠিক আছে। ওকে, ক্লিয়ার। তারাও এখানে আমি আরো চেঞ্জ করতে পারবো, দেখো অ্যানিমেশনে যাও তুমি, এটা দাঁড়াও, দেখো ট্রানজিশনে গেলাম আমি, তোমার এখানে হচ্ছে সেকেন্ডটা কমে দাও, তুমি 1 সেকেন্ডে দাও। তারপর অন মাউস ক্লিক তুলে দিছো তুমি, তারপর এটা তো তুমি অন মাউস ক্লিক তুলে দিছো। সারি গান সাউন্ড এড করে যাবে না সাউন্ড করতে পারবে, অডিও ভিডিও সব অ্যাড করতে পারবে। এই দেখো কিভাবে সেভ করতে পারবা, সেভ দিলে, সেভ ইজ দিলে এটা কি পাওয়ার পয়েন্টে আছে না, ঠিক আছে না? তুমি এটা ফিট করতে বুঝছো এটা কিভাবে প্লে করতে হবে? দেখো এখানে হচ্ছে যে কিভাবে যাবা, এই সিলেক্ট শোতে গিয়ে প্রেজেন্ট করবে, ঠিক আছে। ওকে,
কিভাবে আমি প্রেজেন্টেশন করতেছি দেখছো? হ্যাঁ, কিভাবে হচ্ছে তো এখানে এখানে একটা হেডার দুটো কি টেক্সট বক্স, তুমি বিভিন্নভাবে করতে পারবা, ঠিক আছে? তারপর স্ল্যাশ শোর মধ্যে হচ্ছে তুমি এখানে টাইমিং করতে পারবা, ঠিক আছে? তুমি এখানে ট্রানজিশনের মধ্যে দেখো ডিউরেশন দিতে পারবা, ঠিক আছে? কত সেকেন্ড পর পর এটা লুট হবে, তারপর মাউসে দিলে হবে, আর নাহলে অটোমেটিক এটা চলে শেষ হবে এন্ডিং, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু। কারো কোয়েশ্চেন আছে? বলো তোমার।